ঈশ্বরগঞ্জ থানা রাজীবপুর ইউনিয়ন দক্ষিণ মাইজহাটি গ্রামে রয়েছে। এখানে দেখতেছেন যুব সমাজ একটা আয়োজন করা হয়েছে। বিবাহিত এবং অবিবাহিত দল ফুটবল খেলায় অংশগ্রহণ করে 4 গোলে অবিবাহিত দল জয়লাভ করেছে। সেই ক্ষেত্রে আজকে রাত্রে তারা একটা খিচুড়ির আয়োজন করা হয়েছে। চলুন একটু তাদের সাথে একটু কথা বলি। প্রথমেই কথা বলবো রাজীবপুর ইউনিয়নের দক্ষিণ মাইজহাটি গ্রামে রুবেল ভাই, তার সাথে একটু কথা বলবো। উনি বিবাহিত দলে রয়েছে, চলুন তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ রুবেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে যে আয়োজনটা, এটা কিসের আয়োজন? বিবাহিত অবিবাহিত খেলা দল ছিল। চলো, কয় গোলতে এবং জয় এবং পরাজয় হয়েছে? আলহামদুলিল্লাহ অবিবাহিত দল 4 গোল দিচ্ছে। অবিবাহিত দল 4 গোলকে তারা জয়লাভ করেছে। সেই ক্ষেত্রে আজকে একটা আনন্দ করছে তারা, খেলার আয়োজন করা হয়েছে। চলুন এবার আমরা বাবুর্চির সাথে কথা বলবো। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান। প্রিয় দর্শক, আপনারা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার যে কোনো জায়গা থেকে যদি ভালো বাবুর্চি চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে তার পরিচয় এবং তার পাক সম্পর্কে আমরা বলবো। পাক শাক কেমন হয়েছে? তাহলে আপনি যদি বিভিন্ন জায়গায় আসেন, পাকে ভিডিও দেখে যদি কেউ বলে যে আসেন আমাদের এলাকায় পাক শাক করতে, সেক্ষেত্রে আপনি তৈয়ার? আচ্ছা, সুযোগ পেলে ভাই। আচ্ছা চলুন যে আমরা দর্শকের কাছে একটু কথাগুলো শুনি যে পাক শাক যে করলো কেমন পাক শাক হয়েছে। ইতিমধ্যে রয়েছে আমাদের সাথে সেলিম, চলুন একটু তার সাথে কথা বলি। উনি হয়েছেন বিবাহিত টিমের লিডার ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, নামটা কি? আমার নাম সেলিম আহমেদ। সেলিম আহমেদ। আচ্ছা, যে আজকের যে আয়োজনে যে যুব দল বিবাহিত এবং অবিবাহিত দল যে ফুটবল খেলাতে জয়লাভ করে তারা যে আনন্দ করতেছে, তো সেই ক্ষেত্রে যে খিচুড়ি পাকটা কেমন হয়েছে? পাক ইনশাআল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর পাক শাক হয়েছে। আপনারা চাইলেও এই বাবুর্চিকে আপনারা যে কোনো জায়গায় নিতে পারেন এবং খাবার খুব সুন্দর হয়েছে। এবং আমরা এখন কথা বলবো অবিবাহিত দলের যে টিম রয়েছে শাহিন ডালিম, তো তার সাথে একটু কথা বলবো যে আসসালামু আলাইকুম। তোমার নাম কি? মোহাম্মদ ডালিম হোসেন। তুমি অবিবাহিত দলের কি ছিলা? ক্যাপ্টেন ছিল। আচ্ছা, যাই হোক, যে খেলাধুলা যে তোমরা করছো তাতে কি কোনো গন্ডগোল হয়েছে? না, কোনো সমস্যা নেই। একদম মিলেমিশে ভাবে সুন্দরভাবে খেলা পরিচালনা হয়েছে। খেলার মধ্যে কোনো অসুবিধা হয়েছে না? সবাই মিলেমিশে খেলাধুলা হয়েছিল। তো এই খেলাতে তোমরা কি বুঝলে, আনন্দটা তোমাদের কাছে কেমন? ভাই, প্রতিটা ঈদে সবাই একসাথে ভাই, তো সবাই মিলে আনন্দ করি, খেলাধুলা করি, খাওয়া দাওয়া হয়েছে। প্রিয় দর্শক, উনি এই কথাটাই বলতেছিল, তারা সবাই গ্রামে থাকে না, অনেকে শহরে থাকে, অনেকে গ্রামে থাকে। প্রতি ঈদে তারা একটা খেলার আয়োজন করে, সেই খেলাতে সবাইকে একসাথে নিয়ে আমোদ ফুর্তি করে, এটাই হচ্ছে মূল বিষয়। চলুন আমরা আরেকজন সাথে কথা বলবো। এই জায়গায় রয়েছে অবিবাহিত দলের একজন খেলোয়াড় রয়েছে, চলুন তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, শোনো, তোমার নাম কি? দেশের বাড়ি? গ্রাম রাজারামপুর। প্রিয় দর্শক, যে আয়োজনটা আজকের কিসের আয়োজন? এটা আসলে এটা ঈদ উপলক্ষে গোলকে তোমরা জয়লাভ করেছো। 4-0 গোলে জয়লাভ করেছে অবিবাহিত দল। যেখান থেকে দেখতেছেন, হ্যাঁ, আমাদের একজন রয়েছে বিবাহিত দলের একজন লোক রয়েছে, যিনি অত্যন্ত ফুটবলকে ভালোবাসে এবং আপ্রাণ চেষ্টা করছে গোল করার জন্য, অবশেষে ব্যর্থ হয়েছে। চলুন আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেশের বাড়ি? থানা?
গ্রাম রাজারামপুর। তো একটু এদিকে আসি, প্রিয় দর্শক, একটু আসি, সকলে দেখি। তো আপনার নামটা? মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর হোসেন। তো আজকের যে আয়োজন, আজকের যে খেলা, এই সম্পর্কে দর্শকের উদ্দেশ্য কিছু বলার। যে আমরা খেলার আয়োজনটা করছি একটা বিনোদন হিসাবে। খেলছি, খেলার পরে আমরা যে বিবাহিত এবং অবিবাহিত খেলার পরে খেলার জন্য করছিলাম। সেই ক্ষেত্রে বিষয় রয়েছে এরকমই যে সবাই তো ঈদে বাড়িতে থাকে না, সবাই ঈদে একত্রিত হয়ে আমরা সবাই মিলে একটা আমোদ ফুর্তি করতে যাই। সেই ক্ষেত্রে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল বিবাহিত এবং অবিবাহিত দল দুইজনেই, এবং খেলার মধ্যে কোনো গন্ডগোল হয় নাই। খুব সুন্দরভাবে খেলাটা উপস্থাপন হয়েছে। এক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ আমি অনেক খুশি। জয় পরাজয় তো মানুষের থাকবে। আমরা সবাই এবং বিবাহিত এবং অবিবাহিত দল দুজনের খেলার মাধ্যমে সেই ক্ষেত্রে বিবাহিত দল 4-0 গোলে হেরেছে এবং অবিবাহিত দল 4-0 গোলে জিতেছে। সবাই একত্রিত হয়ে বিবাহিত এবং অবিবাহিত দল একত্রিত হয়ে তারা আজকের এই আয়োজন ভালো